আসবো পরবর্তী খবরে। রাজ্যে বদল হয়েছে সরকারের, বদলাচ্ছে বহু নিয়মও। বর্তমান রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মিড ডে মিলের সম্পূর্ণ দায়িত্বভার গেছে ইসকনের ওপর। এই বিষয়ে কি বলছেন সাধারণ জনগণ, চলুন দেখে নেওয়া যাক। আমার মতামত, আগে যে আমার বাচ্চা ঘরের বাচ্চা স্কুলে যেত, কিন্তু ওরা মিড ডে মিলটা খাওয়া খুব একটা পছন্দ করতো না। নিশ্চয়ই তার মধ্যে কোনো মন্দ হতো বলে ওরা খেতে চাইতো না। এখন আমরা সনাতন ধর্ম নয়, ইসকনের হাতে যে দায়িত্ব দিয়েছে, আমরা আশা করি নিরামিষ হোক, বাচ্চারা সেটা যেন গ্রহণ করতে পারে। পনির দেবে বলছে, এটা দেবে বলছে, খুবই ভালো কথা। ওয়েস্ট বেঙ্গলে কলকাতার মধ্যে ওটা চালু হয়েছে, খবরে আমরা দেখছি। আশা করছি আমাদের সুন্দরবন এলাকায় কাকদ্বীপে, আমি কাকদ্বীপের বাসিন্দা, আমাদের সুন্দরবন এলাকায় এই জিনিসটা যদি চালু হয় খুবই বেটার হবে। বাচ্চাদের নিরামিষটা ওটাই খুবই প্রোটিন, খুবই ভালো। আশা করি ওটাই যেন দেওয়া হয়। সেই হিসাবে বলতে গেলে বাচ্চারা যদি ঠিকঠাকভাবে, যদি বাচ্চাদেরকে নিরামিষ খাবার হোক, কিন্তু সেটা যদি ঠিকঠাকভাবে দেওয়া হয়, পাল্টে পাল্টে খাবারের মেনু থাকে, তাহলে অবশ্যই এটা ভালো, বাচ্চারা খেতে পারবে। আমার এটাতে ঠিকই আছে, বাচ্চারা যেন খেতে পারে, যাই দিক সুন্দরভাবে দিক, ভালোভাবে বাচ্চারা যেন খেতে পারে। দেখুন, আগের সরকার যা ছিল এখন তো সব কিছু পাল্টে যাচ্ছে, তো আমি বলবো এটা ভালো উদ্যোগ আছে। কারণ ইসকনের যে প্রসাদ যেটা ভোগ হতো, তার কোয়ালিটি আমরা জানি যে কতটা সুস্বাদু হয় এবং পুষ্টিকর। তো সেদিক থেকে দেখতে গেলে অনেকে এটা মন্তব্য হচ্ছে যে ডিমের পরিবর্তে এখন রাজমা আনেছে, যেগুলো হচ্ছে আমাদের বাঙালি খাবার নয়। কিন্তু বেসিক্যালি পুষ্টির দিক থেকে দেখতে গেলে ডিমেরও যা পুষ্টি, রাজমারও সেই একই রকমই যাচ্ছে। তো সেদের তফাৎটা খুব যে উপর নিচে তো তাও নয়। তো দেখা যাক, এখন রাজমা এনেছে, সয়াবিন এনেছে, সব নিরামিষের মধ্যে পড়েছে, তো পুষ্টির দিক থেকে দেখতে গেলে কোনো খামতি রাখছে না।